আমাদের সমাজের যারা ইয়াং ছেলে পেলে আজকের তৈরি হচ্ছে, দেখবেন এরা এক দুজন মিলে একটা জায়গায়, নিরিবিলি জায়গায় কি যেন দেখে হাসছে, কি যেন দেখে মজা কি আর কি করছে। যদি বয়স্ক কেউ যায় তো সঙ্গে সঙ্গে ওটাকে ডিলিট করে দেয়। হোয়াট ইজ দেয়ার, কি আছে ওতে? আচ্ছা, কেউ অবিশ্বাস করতে পারবেন যে নেকেড ছবি দিয়ে এখন আর মোবাইলগুলোকে তৈরি করা হয়নি। যত আপনি একে চালান না কেন, নেকেড ছবি আর আসবে না। কেউ বলতে পারবেন বুক ঠুকে যে না, এখন মোবাইল ওইভাবে তৈরি হয়েছে যে এই ইয়াং সমাজটাকে আর বরবাদ হতে দেওয়া যাবে না? বলুন না, আচ্ছা আমরা কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, দুটো জিনিস দিয়ে আল্লাহ আমার নবুয়তকে পূর্ণতা দিয়েছে, যার একটা হচ্ছে এই মাদ্রাসাগুলো, ইলম আর হেদায়েত। এই দুটো দিয়ে আল্লাহ আমার নবুয়তকে পূর্ণতা দিয়েছেন, ইলম আর হেদায়েত। এই ইলমে একটা ফরিজা, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা আও কামা কাল। ইলমে দ্বীন শেখা ফরজ আইন প্রতিটি বাচ্চা বাচ্চি, জওয়ান যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, বয়স্ক আর বয়স্কার জন্য। ইন কুল্লু, কুল্লু মানে এভরিবডি, এভরিবডি অফ দিস কমিউনিটি, দেবী মাইনর, দেবী জুনিয়র, দেবী এজেড, ইট ইজ মোস্ট এসেনশিয়াল। এই ইলমে দ্বীনকে ফরজ, ফরজে আইন করা হয়েছে, ফরজে আইন। না শেখা, না শেখানো গুনাহে কবিরা, ছোট গুনাহ নয়। আর এই ওই গুনাহে কবিরা নয়, এ আল্লাহ শিখাইনি মাফ করে দাও, শিখিনি মাফ করে দাও। ইট ইজ নট সো মাচ ইজিয়েস্ট, এতটা সহজ নয়। ওলামা হযরত আছেন, ওনারা ভালোভাবে খুব এগুলোর এক্সপ্লেনেশন করেন, ব্যাখ্যা। আমি নামাজ পড়িনি, 10 বছরের পরে পড়া ফরজ ছিল, পড়িনি। 25-এ গিয়ে শুরু করেছি, 15 বছর বাদ গেছে। এ আল্লাহ আমি তওবা করছি, মাফ করে দাও। দিস ইজ দ্য সিস্টেম অফ ডুইং তওবা, দিস ইজ দ্য সিস্টেম। বলুন, এটাই প্রসিডিওর তওবার। করিনি, তওবা করছি, মাফ হয়ে যাবে। ওলামা হযরতদের জিজ্ঞাসা করবেন, 15 বছর পড়নি, এই 15 বছরের উমরি কাজা আদায় করে তারপরে তওবা করব। ফরজ রোজা এই যে কদিন আগে গেল 5টা করিনি, এবারে 6 শুরু করেছি। এ আল্লাহ 5টা রোজা করিনি, ভুল হয়ে গেছে, মাফ করে দাও, হয়ে গেল। দিস ইজ কল তওবা। বলুন, ও কাজা 5টা আগে আদায় করে তারপরে মাফ চাও। ইলমের অবস্থা ওই। এ প্রত্যেকের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ফরজ আইন। না শেখা গুনাহে কবিরা, উম্মতের জাহালাত, আযাব এবং অভিশাপ। কত বড় ফরিজা! নামাজ ফরজ 10-এর পরে, 10 বছরের পরে। রোজা ফরজ 10 বছরের পরে। হজ ফরজ মালদার হওয়ার পরে। যাকাত ফরজ মালদার হওয়ার পরে। ইলমে দ্বীন শেখা ফরজ জন্মের দিন থেকে। উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল লাহাদ। ইলমে দ্বীন শেখো জন্মের দিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত। দেয়ার ইজ নো এনি সিস্টেম অফ এজ। আমি নবী বয়সের কথা বলতে আসিনি। 50 পর্যন্ত শিখবে, 70 হলে তারপরে আর বাদ দিও, 90 হলে তো আর দরকারই নেই। বলছে যতক্ষণ কবরে যাওনি, এত বড় ফরায়েজ যে কবরে যাওয়ার দিন পর্যন্ত। মিনাল মাহাদি মানে বাচ্চা যখন জন্ম নেয়, দাদি নানি যারা ওই ঘরে থাকে, আয়া নার্স যারা থাকে, হাতে করে নিয়ে দোলায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই দোলনার দিন থেকে নিয়ে কবরে যাওয়ার দিন পর্যন্ত। এর এজ নামাজের, রোজার, হজ, যাকাতের বলে দেওয়া হয়েছে। কিন্তু ইলমে দ্বীন এত বড় ফরজ যে চিন্তা করা যাবে না। আজ আমাদের বাচ্চাদেরকে আল্লাহ মাফ করুক, শেখানো ফরজ আইন ছিল মা বাপের জন্য, শেখায়নি। এরা ইলমে দ্বীন জানে না। তো ইলমে দ্বীন যদি না জানে, আমালে দ্বীন তো হবেই না। ইলমে দ্বীন, দ্বীনের উপরে কি করে চলতে হয় আমি জানি না। রাস্তায় কি করে হাঁটতে হয়, খানা কি করে খেতে হয়, মা বাপের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, পাড়া প্রতিবেশী হায়াওয়ান জানোয়ারের সঙ্গে কিভাবে লাইফ লিড করতে হয় আমি জানি না।
জুতোগুলো কি করে পায়ে দিতে হয়, কি করে জামাটা খুলতে হয়, পরতে হয়। আমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরো আমার পুরো লাইফটাকে দিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, ইবাদত দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এই আল্লাহর কথা, নবী আলাইহিস সালাতু সালামের কথা। তোমার পায়ের নখ থেকে মাথার চুল, পায়ের নখটা যদি কাটতে হয় জিজ্ঞাসা করো, ওলামা হযরতদের জিজ্ঞাসা করো কবে কাটবো, আর কোন নখটা আগে কাটবো, আর কোনটা শেষে কাটবো। মাথার চুল কবে ছাড়বো, কতটা ছাড়বো, কতটা রাখবো, জিজ্ঞাসা করে নাও। পুরো জীবনের এমন কোন একটা জায়গা বাদ দেওয়া হয়নি যেখানে ইলম আর ইবাদতকে লাগানো হয়নি। বলুন, যে ইলম আর হেদায়েতকে দিয়ে আল্লাহ পাক নবীর নবুয়তকে পূর্ণতা দিয়েছিলেন, আর সেখানে আমরা কি ব্যবহার করছি? যদি আমরা বাচ্চা বাচ্চাদেরকে ইলমে দিন আর আমালি দিন দুটোকে যদি দিয়ে তাদেরকে যদি গ্রোথ না করি, এদেরকে যদি তরবিয়াত না করি, এরা যদি না ইলমে দিন আর আমালি দিনের উপরে যদি না আসে, নাফরমানি করবে। এটা সহজ সিধে কথা। দুনিয়াতে নাফরমানি করবে, আল্লাহ রসুলের নাফরমানি করবে। আচ্ছা, এর রেজাল্ট কি? এদের এই ছেলে মেয়ের রেজাল্ট নাফরমানির রেজাল্ট। আমি বাপ, ইনি আমার বিবি, ওই বাচ্চার মা। আমরা দুজন যদি ইবাদত করতে 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 জান্নাত পর্যন্ত যদি পৌঁছে যাই, আর আল্লাহ দয়া করে যদি পৌঁছে দেন, আর আমাদের রেখে যাওয়া ছেলে আর মেয়ে এরা যদি আল্লাহর নাফরমানি করে, এদেরকে দুনিয়াতে আপনি তরবিয়ত করেননি, দ্বীনের উপরে দাঁড় করাননি, আর জান্নাতের দিকে ফেরাননি, আর এর শাস্তি স্বরূপ আপনাকে একদিন আল্লাহ জান্নাত থেকে বের করে জাহান্নামে পৌঁছে দেবে। হয় এদেরকে ফেরান, আর নয়তো আপনাকে জাহান্নামে ফিরতে হবে। এরা যদি জাহান্নামে তাদের নাফরমানির জন্য যায়, কসম দিয়ে বলছি এরা আপনাদের ছেড়ে যাবে না। ভালো করে ট্রাই টু রিমেম্বার ইট। এদেরকে ইলমে দ্বীন আর আমালে দ্বীনের উপরে দাঁড় করাই, জাহান্নাম থেকে ফেরার আর জান্নাতের রাস্তা দেখাই। আজ যদি এর জন্য প্রচেষ্টা না করি, আর এদের যদি নাফরমানির উপরে উচ্ছন্নে যায়, তাহলে মরণের পরে এর জন্য আমাকে আযাব ভোগ করতে হবে। কারণ জানি মাল আর আওলাদ এরা সদকায়ে জারিয়া। আমার এই ছেলেটা যদি একবার বাড়িতে হোক, রাস্তায় হোক, গাড়িতে হোক, বলে সুবহানাল্লাহ, এর নেকি বরাবর নেকি আমি মা বাপ আমরা দুজন পেয়ে যাব। এরা যদি কিছু রং অ্যাক্টিভিটিস, ব্যাড অ্যাক্টিভিটিস, কোনো মন্দ আমল করে, যে পরিমাণে গোনা তার হবে, ওই ছেলেটার ওই মেয়েটার সমপরিমাণ গোনা আমাদেরকে ভোগ করতে হবে। আর সমপরিমাণ গোনার আযাব আমাদেরকে একদিন মাথায় নিতে হবে। তো পরিষ্কার দিন হচ্ছে এদেরকে ফেরাও, আর না হলে এরা তোমাদেরকে জাহান্নামে ফিরিয়ে নিয়ে যাবে। কত বড় জিম্মেদারি, কত বড় জিম্মেদারি। আজ এর থেকে আমরা হর তবকা, কি পুরুষ কি মেয়ে ছেলে, কে আজকের উপরে আছে। আজকের বাড়িতে গিয়ে বলবেন আম্মি, মা, আচ্ছা তুমি মসজিদে যাও না কেন? বিবি, বোন, এই বেটি মসজিদে যাস না কেন? নামাজ যখন পড়বি তো মসজিদের মধ্যে জায়গা। মসজিদ আল্লাহর ঘর, শুনিসনি? মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর নবী বলতেন এটাকে জান্নাতের টুকরা। যারা মসজিদে আছে তাদের একটা মকবুল হজের সওয়াব দেওয়া হয়। ফেরেশতা তাদেরকে ঘিরে নেয়, মসজিদ তাদের জন্য দোয়া করে। এত পাক, আর আল্লাহর কাছে তামাম দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা মসজিদ। চলো আম্মি, বোন, বিবি, বেটি, চলো মসজিদে। ওরা কি উত্তর দেবে? তোমরা কোন আক্কেলেই সব কথা বলছো কেন? বলে ওখানে আমাদের মহল্লার পুরুষরা যায়, আর আমরা যদি ওই মসজিদে গিয়ে নামাজের জন্য যাই, তো বলো বেপরদা হব কিনা? এক কথা উত্তর দিয়ে দেবে। আমরা ওখানে এই জন্য যাই না, বেপরদিগি হবে, পর্দার খেলাফ হবে। আমরা ওই জন্য ওদের, হ্যাঁ ঠিক বলেছে মা, তুমি বলেছো ঠিক, বিবি, বাচ্চা বাচ্চি, তোমরা ঠিক বলেছে, হ্যাঁ তোমাদের বেপরদা হবে। আজ আমরা এদের জন্য মসজিদের দরজা বন্ধ করে দিয়েছি, আল্লাহর ঘরে আসতে পারবে না, তোমাদের শরীয়তে পর্দা খেলাফ হবে। এদের জন্য ঘরের দরজা খুলে বাজারের দরজা খুলে দিয়েছি, বাজারের দরজা খুলে দিয়েছি। বাড়িতে যদি সুই সুতো চা চামচ লাগে, এখান থেকে শুরু করো, বিগিনিং ফ্রম হেয়ার অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ গোল্ড, ডায়মন্ড, সোনার জিনিস, হীরার কোনো নেকলেস বা কিছু, মাঝখানে যা কিছু আছে, হাড়ি, বালতি, বিছানা, চাদর वगैरह, সোফা, আলমারি, ফ্রিজ, যা কিছু কিনতে হয়। এক কথায় ওরা এখন জবাব দিচ্ছে, মায়েরা, ঘরের মেয়েরা, তোমরা পারবে না। ইউ আর টোটালি ইগনোরেন্ট অ্যাবাউট ইট। তোমরা পারবে না, আমরা যাচ্ছি।
মসজিদে আসা বারণ, পর্দার খেলাফ হবে, বাজারের দরজা খুলে দিয়েছে, কোনো গুনাহ হবে না। কোথায় অবস্থা আমাদের, কোথায় কতটা নেমে নেই। আমাকে 10টা এই সাথে আমরা যারা আছি, ইল্লা মাশাআল্লাহ এক্সেপশনাল, কিছু ব্যতিক্রম নিশ্চয়ই কম বেশি থাকবে, শতকরা 1-1 জনের কথা আলাদা। নয়তো খালি যদি বলি ভাই হাত তুলে একটু দেখান মেহেরবানি করে, কি আমি একটা দিনদার লোক, আমার ফ্যামিলিটা মোটামুটি দিনদারের উপরে। হ্যাঁ, আমার বাড়ির সামনে যদি ফেরিওয়ালা সাইকেলে, বাইকে, অটোতে, টোটোতে ওই সব বালতি, গামলা, বিছানার চাদর, প্যান্ট, জামা এগুলো নিয়ে এসে যখন বাইরে বেল বাজায়, আমার ঘরের মেয়েরা আর এখন যায় না। কোথায় দিন থাকবার কথা ছিল আমাদের প্রত্যেকের জীবনে, বাচ্চা, যুবক, যুবতী, বয়স্ক আর বয়স্কা, আর সেখানে কোথায় নিচে চলে গেছি। পুরো গ্রাম 200 ঘর, 10টা বাড়ি দেখান, এই 10টা বাড়ির সামনে কোনো ফেরিওয়ালা গেলে মা বোনেরা বাইরে বেরিয়ে আসে না তাদের পাশে। দোকানি এটা কত চান, ওটা কত চান। এই লোকটা তো গায়ের মহরম, তাকে চোখে দেওয়া জায়েজ আছে, আছে চোখে দেখা জায়েজ আছে, তার সঙ্গে কথা বলা জায়েজ আছে, তার কাছে পায়ে হেঁটে যাওয়া জায়েজ আছে, তার কাছে হাতে হাত দিয়ে জিনিস নেওয়া জায়েজ আছে, তার কথা এই কান দিয়ে শোনা জায়েজ। এতো সবগুলোতে গুনার তহমত লাগবে, জেনার, সবগুলোতে জেনার তহমত লাগবে। এই উম্মতের থাকার কথা ছিল, কোথায় আছি পড়ে। কটা মসজিদ আছে আমাদের পুরো বড় মরিচায়, পুরো এই বটতলা এলাকায়, যে প্রত্যেকটা মসজিদের সঙ্গে বাচ্চা বাচ্চিদের ইলমে দ্বীন শেখানোর জন্য মক্তব কায়েম করেছি। বলুন না, চাওয়া কি হয়েছিল? একটা বাচ্চা 2 বছর থেকে নিয়ে উপরে যা আছে যেন ইলমে দ্বীন থেকে না ওয়াকিব না থাকে। এ তো গুনাহে কবিরা হবে যদি না শেখানো হয়। গুনাহে কবিরা, বড় গুনাহ, যে গুনাহ এমনি মামুলি তওবায় মাফ হবে না। আর এরা যদি নাফরমানি করে তো আমাদেরকে এর জন্য আযাব ভোগ করতে হবে। অবস্থা কোথায় দাঁড়িয়েছে। এই জন্যে বাচ্চা বেলার থেকে 1-1.5 বছর থেকে ইলমে দ্বীন, আল্লাহর নবীর হাদিস তো জন্মের দিন থেকে 2-3 বছর থেকে শুরু করলাম, 7 পর্যন্ত এইভাবে শেখাও। 7 পরে এইবারে 8-এ এসে গেল। যেই 8 বছর হলো, বাপ বলবে বেটা হাত পা ধুয়ে এসে আমার পাশে দাঁড়া, আমি যেমন যেমন করি তুইও। মা বলবে বেটি হাত মুখ ধুয়ে এসে আমার পাশে দাঁড়া, আমি যেমন যেমন করি ওইভাবে কর। 8, 9, 10, 3 বছর হয়ে গেল। এইবারে 10 যখনই এক্সিট করলো, এই বেটা মসজিদ আজান হয়েছে শুনেছ, উজু আছে? বলে নেই। বলে আমি মসজিদে গেলাম, তুই উজু করে চলে আয়। এবার আর আমার পাশে নয়, এবার তোকে নিজের তরফ থেকে, তোর এবার 10 এক্সিট করেছে, উজু আছে? বলে আছে, তুই চলে যা, আমি মসজিদে যাচ্ছি, আমি তোরা বুঝাচ্ছি। এই বেটি মসজিদে আজান হয়ে গেছে, শুনেছিস? হ্যাঁ আম্মু শুনেছি। উজু আছে তো? হ্যাঁ আম্মু আছে। তোর মসল্লা কোথায় রেখেছিস? বিছিয়ে। বলে আনলায়, বিছিয়ে এবারে নামাজে দাঁড়াও। 10 বছর পেরিয়ে গেলে এদেরকে এবারে নামাজে দাঁড়িয়ে দাও নিজের জায়গায়। আল্লাহ রসুল যদি না পড়ে, বললাম যদি না পড়ে, আল্লাহ রসুল এক কথায় উত্তর দিয়েছে, এদেরকে প্রহার করো, এদেরকে ধমকাও, প্রহার করো। যদি খাতির করে ছেড়ে দাও, বাচ্চা তো খাতির করে যদি ছেড়ে দাও, জাহান্নামের তৈরি হবে, জাহান্নামের খোরাক হবে এরা। আস্তে আস্তে এদের দিল দেমাগ মেজাজ ওইভাবে আল্লাহর নাফরমানি করতে করতে ওইভাবে তৈরি হবে। এবারে হিসাবে আসি, 10-এর পরে 11। এই 11 বছরের ছেলে আর মেয়েটা কোন ক্লাসে পড়ে? 5-এ, 6-এ। 6 বছর হলে ক্লাস 1, 2 হলে 7, এই করে করে 11 বছরে 6-7-এর ছেলে এবং মেয়ে। ভালো করে আপনারা হিসাব করে আমাকে উত্তর দেবেন, এ কোনো গালগপ্পের ব্যাপার নয়। এখানে এই 11-12 বছরে এদের 6-7-এর বয়স। তো 6, 7, 8, 9, 10, 11, 12, বিএ, বিএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এমএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আমাদের যে ছেলেমেয়েরা পড়াশুনো করছে আপ টু এই 13 বয়স থেকে নিয়ে এমএ করতে গেলে 23 থেকে 24 বছর লাগবে। এদের বয়স তখন 23-24। ভালো করে হিসাব করে আমাকে শোনান, আমাদের প্রত্যেকটা মুসলমানের ঘরে এই যে ছেলে এবং মেয়েরা এই 6-7 থেকে নিয়ে বিএ, এমএ ওই পর্যন্ত পড়ছে, যদি বলি এদের শতকরা 10 জন নামাজে আছে, কি বলবেন? হ্যাঁ আছে। আছে কারো হিম্মত? 10 জন শতকরা। ওই জন্য আল্লাহ রসুল বলেছিল বচপন থেকে ইলমে দ্বীন শেখাতে শুরু করো।
8, 9, 10, 3 বছর তোমার পাশে দাঁড়িয়ে ট্রেনিং ট্রায়াল দিয়ে নাও, ঝুঁকাবার, আল্লাহর সামনে সর ঝুঁকাবার জন্য, ফরমা বরদার বানবার জন্য, দিনের উপরে, আল্লাহ নবীকে চিনে দিনের উপরে দাঁড়াবার জন্য। যদি না ঝুঁকায় তো এদেরকে প্রহার করো, মারিও। এরপরে এদেরকে বলে দাও আজান হয়ে গেছে, মসজিদে চলো। বেটিকে বলে দাও, বেটি আজান হয়ে গেছে, মাসাল্লা নিয়ে দাঁড়িয়ে যাও। এইবারে এই যে 6, 7 থেকে শুরু করে MA পর্যন্ত 23-24 বছর লাগে।